হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব 3ds ম্যাক্সে সিটি ব্লকস প্রজেক্ট। এর জন্য আমাদের সর্বপ্রথম ইউনিট সেটআপ করে নিতে হবে। সিস্টেম ইউনিট সেটআপ হবে ফিট এবং মেট্রিক হবে মিটারস। ওকে, এখন আমরা একটি প্লেন নিব। এই প্লেনের আমরা লেন্থ নিব 300, উইডথ নিব 300 আর সেগমেন্টটা আমরা করে নেব 1 1। এখন আমাদের যে ম্যাপিং আছে সেটাকে আমরা নিয়ে নেব। আমি 1 নম্বর ম্যাপিংটা নিচ্ছি। এখন আমি এই সম্পূর্ণ প্লেনটাকে একদম মাঝখানে করে নেব। এখন আমি টপ ভিউতে গিয়ে প্লেনটাকে সিলেক্ট করে F3 প্রেস করব, তাহলে আমার ম্যাপটা সুন্দরভাবে দেখা যাবে। এখন আমি এখান থেকে স্ন্যাপ টগল অন করে রাইট ক্লিক করে ভার্টেক্স এবং মিড পয়েন্ট নিয়ে নিব এবং আমি অ্যাঙ্গেল স্ন্যাপ টগলটাও অন করে নিব। এখন আমি ক্রিয়েটে গিয়ে শেপসে গিয়ে রেক্টেঙ্গেল সিলেক্ট করে একটি রেক্টেঙ্গেল আর্ট করব। মডিফাই প্যানেলে গিয়ে রাইট ক্লিক করে রেক্টেঙ্গলটাকে আমি এডিটেবল স্প্লাইন করে নিব এবং এখান থেকে আমি ক্রিয়েট লাইন নিয়ে মিড পয়েন্ট থেকে ক্লিক করে একটি লাইন নিয়ে নিব এবং রাইট ক্লিক করলে এটি চলে যাবে। আবারও মিড পয়েন্ট থেকে আমি লাইন নিয়ে নিব এবং রাইট ক্লিক করলে এটি চলে যাবে। এখন আমি ক্রিয়েট লাইন বন্ধ করে এডিটেবল স্প্লাইন থেকে স্প্লাইন সিলেক্ট করে আউটলাইনে গিয়ে এখানে আমি নিব 10.5। আমাদের বাইরের মেজারমেন্টটা হবে 10.5 এবং ভেতরের লাইনগুলোর জন্য আমি সেন্টার অন করে এখানে 14 নিয়ে নিব। এখন আমি এখান থেকে ট্রিম নিয়ে এই মাঝখানের অংশগুলো কেটে দেব। তারপর এখানেও এটাকে আলাদা করে দিব, লাইনগুলোকে ট্রিম নিয়ে কেটে কেটে সবগুলোকে আমি এইভাবে কেটে নেব। এখন আমি ভার্টেক্স নিয়ে আমার অতিরিক্ত ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট দিয়ে ডিলেট করে দিব। এখন আমি আবারও জিওমেট্রিতে গিয়ে প্লেন নিয়ে এখানে একটি প্লেন আর্ট করে নিব একদম মাঝখান বরাবর। এখন আমি স্ন্যাপ টগল অফ করে পার্সপেক্টিভ ভিউতে গিয়ে আমরা যে স্যাম্পলটা নিয়েছি ব্লুপ্রিন্ট সেটাকে নিচে নামিয়ে দেব এবং আমি টপ ভিউতে এসে জি প্রেস করে গ্রিড অফ করে দিব। এখন আমি স্ন্যাপ টগল পুনরায় অন করে শিফট চেপে প্লেনটাকে সিলেক্ট করে শিফট চেকে কপি করে নেব এবং মডিফাই প্যানেলে গিয়ে এটা লেন্থ করে দিব 3। এখন আমি ভার্টেক্সটাকে ধরে এর কর্নারের ভার্টেক্সের সাথে আমি অ্যাড করে দিব। আবার এটাকে আমি কপি করে শিফট চেপে কপি করে ভার্টেক্স ধরে কর্নারের ভার্টেক্সের সাথে আমি স্ন্যাপ করে দিব। আবার এটাকে শিফট চেপে কপি করে আমি কর্নারের ভার্টেক্সটাকে ধরে স্ন্যাপ করে দিব। এখন আমি টেক্সচারগুলোকে দিয়ে নিব। আমার এই রোডের মাঝখানের এই শেপের জন্য আমি একদম যে আরডি ইন্টার ব্ল্যাক সেটা ইউজ করব। এর নিচেরটাও আমি এটা ইউজ করব। এরপর রোড ক্রসিং এটা আমি তার নিচেরটা ইউজ করব এবং রোড টু ওয়ে এটাকে আমি এখানে ইউজ করব। এখন আমি এটাকে সেকেন্ডটাকে সিলেক্ট করে কপি করে নিব এবং মডিফাই প্যানেলে গিয়ে এটার উইডথটাকে আমি 3 করে দিব। এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করে আমি ভার্টেক্স ধরে সাইডের এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে রিমুভ করে দিব। এখন ভার্টেক্স থেকে বের হয়ে আমি
স্ন্যাপ করে এটাকে স্ন্যাপ করে সেকেন্ডটার কর্নারের সঙ্গে আমি লাগিয়ে দিব। এখন যেহেতু এটা আমি এডিটেবল পলি করে ফেলেছি, সেহেতু খুব সহজে আমি এখান থেকে অ্যাটাচ নিয়ে সেকেন্ড, থার্ড এবং ফোর্থটাকে আমি কপি করে দিতে পারবো। এখন আমি হায়ারার্কিতে গিয়ে এফেক্ট পিভট পয়েন্ট নিয়ে রাইট ক্লিক করে এক্স অ্যান্ড ওয়াইতে রাইট ক্লিক করে পিভট পয়েন্টটাকে সেন্টারে নিয়ে নিব এবং রোটেশন টুল নিয়ে এবং স্ন্যাপিং অন করে শিফট প্রেস করে এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিব এবং আমার কপি হবে 3 কপি আমি করব। ওকে দিলে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সিলেকশন টুল নিয়ে মডিফাই প্যানেলে গিয়ে অ্যাটাচ ক্লিক করে সবগুলোকে অ্যাটাচ করে দেব। এখন ভার্টেক্স নিয়ে কন্ট্রোল এ প্রেস করে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে ওয়েল্ডে গিয়ে ভার্টেক্সগুলোকে ওয়েল্ড করে দেব। এখন আমাকে এই অংশটুকুতে আমার শিফট চেপে কপি, আমি মাঝখানে এটাকে শিফট চেপে কপি সিলেক্ট করে এখন আমি এটাকে সিলেক্ট করে শিফট চেপে কপি করে নেব এবং এটাকে এই মাঝখানের ভার্টেক্সটাকে আমি এই কর্নারের ভার্টেক্সটার সঙ্গে মেলাবো। এটাকে আমি সিলেক্ট করে এটার সঙ্গে মিলিয়ে দিব। আবারও এটাকে কপি করে শিফট চেপে কপি করে আমি এই কর্নারের ভার্টেক্সটার সঙ্গে এই কর্নারের ভার্টেক্সটা মিলিয়ে দেব। এখন আমাকে এটাকে এই রোডের সাইজে নিয়ে আসতে হবে। এর জন্য আমি পলিগন ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব। আবারও সেমভাবে করার পর এখন ভার্টেক্স ধরে বাইরের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড মুভ টুলে রাইট ক্লিক করে এক্স বরাবর -3.5 দেব। অ্যাগেন এটা আমাদের যেহেতু ওয়াই বরাবর আছে সেহেতু এটা আমাদের ওয়াইতে -3.5 দেব। অ্যাগেন এটা সিলেক্ট করে আমরা পলিগন নিয়ে সাইডের পলিগনটা আগে ডিলিট করে দেব এবং অ্যাগেন ভার্টেক্স নিয়ে, যেহেতু এটা কোন অক্ষের ভার্টেক্স এক্স, সেহেতু আমরা এক্সে -3.5 দেব। এখন আমি এটার সাথে এটাকে অ্যাটাচ করে দিব এবং এফেক্ট পিভট পয়েন্টে গিয়ে আমরা এক্স অপশনে গিয়ে রাইট ক্লিক করব। আমাদের পিভট পয়েন্টটা সেন্টারে চলে যাবে। এখন আমি রোটেশন টুল নিয়ে শিফট প্রেস করে 90 ডিগ্রি রোটেট করব এবং আমি 3টে কপি করব। এখন আমি সিলেকশন টুল নিয়ে অ্যাটাচ নিয়ে সবগুলোকে অ্যাটাচ করে দেব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা যে মাঝখানের রোডগুলো, এই রোডগুলো ক্রিয়েট করা শেখাবো। আর এখন কিন্তু আমার এই সব কিছু অ্যাটাচ করা অবস্থায় আছে। আমি যদি একটা সিলেক্ট করি তাহলে আমার বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে।